হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলেই এসছো ঝটাং পটাং করে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? ভেবেছিলাম যথারীতি একটা পণ নিয়েছিলাম যে ভিডিও এখন করব না, যে সময় করার আমার একটা পণ নেওয়া ছিল সেই সময় অনুযায়ী আমি আসবো, ঠিক আছে? তো যাই হোক, আমার পণটাকে আমাকে ভাঙতে হলো, কারণ অনেকে তো আবার মহাদেবের দিব্যি, অনেকে তো আবার গীতার দিব্যি, ঠিক আছে, খেয়ে টেয়ে নিজেদের পণ ভাঙছে আর মিথ্যের পর মিথ্যেচারিতা করে যাচ্ছে, ঠিক আছে? তো আজকে তো প্রমাণ এমন এমন দেবো স্যান্ডে। ও স্যান্ডে, তোমার তো আজকে ন্যান্ডি বাজিয়ে ছেড়ে দেবো, না ন্যান্ডি বাজিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? তুমি শুধু দেখতে থাকো আজকে তোমার এই যে ভাঁওতাবাজির খেলা আর চিটিংবাজির খেলা। তুমি কি পাক্কা এরকম মানে কি বলবো নিজের পরিবারের মধ্যে এরকম চিটিংবাজি করেছো? মনে হয় করেছো। এর উত্তর তো আমি লাইভে দেবো, আসছি আমি 3টের সময়, ঠিক আছে? সবাই থাকবে লাইভে। আগে এই প্রমাণটা দেখে নাও, তারপরে বললো এমন জুতো পড়বে স্যান্ডির আজকে মুখে, এমন জুতো পড়বে প্রমাণের যে পালাবারও জায়গা পাবে না। যথারীতি একটা এলবি করলো, সেই এলবিতে উত্তর দিতে এলো। উত্তর দেওয়ার থেকে বড় ব্যাপার হচ্ছে ওর যে পোষ্য রয়েছে, পোষ্য কুকুরটা, তাকে ক্লিয়ার করতে এসেছিল, ঠিক আছে? কারণ তাকে দিয়ে তখন অনেক কিছু করাতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের বন্ধু মানেই আমার বন্ধু হবে তার কোনো মানে নেই, নিজেই বলেছে, তাই না? কারণ এখন মারুকে এখন উৎখাত করতে হবে, মারুকে এখন শেষ করতে হবে। কেন শেষ করতে হবে? কারণ সে বলেছে যে তার হাজব্যান্ড বলেছে যে তোমার ঘরেরটার সাথে যদি আমার ঘরেরটা যেত তাহলে চরিত্রে দাগ পড়ে যেত। মিথ্যে কথা কিছু বলেনি যদিও বা, ঠিক আছে? কারণ এটা তো সমাজ মাধ্যম, যা নোংরামি ছড়িয়ে রেখেছো, তো মানুষের মনে তো এটাই থাকবে। শুধু মানুষের মনে কেন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, সবারই মনে এই জিনিসটাই থাকবে যে তার সাথে মেশা মানেই মানে চরিত্রে একখানা দাগ পড়ে যাবে। যাই হোক, বাজে কথা বলবো না, আসি প্রমাণের উদ্দেশ্যে, কারণ প্রমাণ ছাড়া আমি কথা বলি না। গতকাল স্যান্ডি কি বললো তোমাদেরকে আগে একটু শুনিয়ে দিই, ঠিক আছে? শোনো একটু মন দিয়ে স্যান্ডি কি বলছে। যখন আমি ওই বাড়ি থেকে খেয়ে ঠেয়ে আসলাম, আর কিছুদিন পরে সঞ্জয়দা ফোন করেছিল যে ওখানে কি কোনো কিছু দেখলে নাকি। আগে আমাকে ফোন করেছিল প্রথমে, আমি ফোনটা ধরতে পারিনি। তারপরে আমি রিং ব্যাক করেছিল, ফোন মনে হয় ওই সঞ্জয়দা লাইভে ছিল। একটা জরুরি ফোন এসছে কথা বলছে, কিছু দেখেছো নাকি, এই দেখেছো নাকি, সেই দেখেছো নাকি। তা আমি তখন বললাম যে হ্যাঁ, আমি ওখানে ওরকম সেরকম কিছু দেখিনি, সবাই খুব ভালো বেশ। আশা করছি শুনতে পেরেছো তোমরা স্যান্ডি কি বলছে। স্যান্ডি এত মিথ্যে কথা বলতে নেই। আর কূটনীতি, ছি, তুমি কূটনীতির যোগ্যই না, তুমি কূটনীতি করার যোগ্যই না। আর প্রত্যেকটা উত্তর আমার লাইভে আসবে, ঠিক আছে? সব লাইভে জমিয়ে চলে আসবেন, তোমার তো খেলা জমিয়ে হবে। যাই হোক, স্যান্ডি বললো মানে ওই পোষা কুকুরকে ক্লিয়ার করার জন্যে যে ও আমাকে নাকি সেই লাইভ চলাকালীন, ঐতিহাসিক লাইভ, আপনাদের মনে আছে নিশ্চয়ই, 22শে জুন সামথিং মনে হয়, হ্যাঁ 22শে জুন বিকেল 5টার পরে, ঠিক আছে? টাইমিংগুলোও সব দেওয়া রয়েছে, আপনারা সব ম্যাচ করে নেবেন। হ্যাঁ, সব প্রমাণ দিয়ে কথা বলবো আজকে। আর বললাম না, মিথ্যেবাদী তা এরকম করো না, এরকম মিথ্যেবাদী তা চিটিংবাজি করো না। তোমার একটা ইমেজ রয়েছে যে বেশ একটা ভাঁওতাবাজির ইমেজ। যাই হোক, এখনো পর্যন্ত জল টল চলছে ঘরে, সবই চলে জানি আমি, ঠিক আছে? আর প্রত্যেকজনও জেনে গেছে। তো সে তুমি তোমার পয়সায় জল খাও, আমার বাবার কিচ্ছু নয়, ঠিক আছে? কিন্তু লুকিয়ে রাখার কোনো মানে হয় না। যাই হোক, আসি এবারে। ভাঁওতাবাজির গল্প দিল যে আমার লাইভ চলাকালীন মানে 22শে জুনের যে লাইভ করছিলাম, তোমরা দেখেছো, তোমরা সকলে গিয়ে দেখে নিও। আমি আমার কমিউনিটি পোস্টেও সেই লাইভটা দিয়ে দেবো, তোমরা সেই লাইভটা আর 11 মিনিট 10 সেকেন্ডের পরে গিয়ে দেখবে। 22শে জুন 11 মিনিট 10 সেকেন্ডের পরে গিয়ে দেখবে একখানা ফোন ঢুকলো। তো আমি তখন প্রত্যেকটা দর্শককে উদ্দেশ্য করে বললাম যে একটা গুরুত্বপূর্ণ ফোন আসছে, আমি আবার আসছি, ঠিক আছে? এবারে ফোনটা আমি ধরেছিলাম সেই লাইভের মধ্যে, ঠিক আছে? লাইভের মধ্যে ফোনটা ধরেই আমাকে খবরটা দেয় যে মাল্লুর বোতল দেখা গেছে গো, মাল্লুর বোতল। তখন আমি বললাম কোথায়? বলছে আজকের ব্লগে। আমি বললাম ঠিক আছে দাঁড়াও, লাইভে আছি, আমি তোমায় ফোন করছি, ঠিক আছে? তো যথারীতি আমি লাইভে আবার ফিরলাম, মানে তার মধ্যে একটা কাট আছে, দেখবে তোমরা 11 মিনিট 10 সেকেন্ডের পরে একটা কাট আছে। লাইভটা ছিল 11 মিনিট 56 সেকেন্ডের। তো আমি তো উৎফুল্লিত, এরম বড় একটা খবর এসছে আমার কাছে, স্যান্ডি খবর দিয়েছে, কূটনৈতিক চাল খেলছে আবার আমার সাথে। ভাবো, চাণক্যের সাথে কূটনৈতিক চাল খেলতে এসছে, চাণক্যের চেলা হওয়ার যোগ্যও পর্যন্ত নয়, ঠিক আছে? মানে কি বলবো, কূটনৈতিক ঠিক করে খেলাও খেলতে পারে না। তো যাই হোক, এবারে তখন আমি সেই লাইভটা শেষ করার পরে তাকে ফোন করে বলি তোমার কাছে কী প্রমাণ আছে সেগুলো পাঠাও, ঠিক আছে? তুমি কোথায় দেখেছো? তারপরে স্ক্রিনশটগুলো এসছে, তোমরা দেখো একটু। 22শে জুন টাইমিংগুলো দেখো। মিথ্যেবাদী বলছে আমাকে নাকি অন্য কারণে ফোন করেছিল, আর লাইভ চলাকালীন নাকি অন্য কারণে আমার সাথে কথা বলছিল, ঠিক আছে? তো তোমাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি, দেখো 22শে জুন মেসেজ আসছে সেই লাইভ চলাকালীন, টাইমিংটাও দেখো 5টা কত আছে,
দেখো 17টা কত দেখাচ্ছে, দেখতে পেরেছো? আর আমার লাইভটাও দেখবে, ঠিক আছে? সব টাইমিং তোমাদেরকে বুঝিয়ে শুনিয়ে সব একদম এডুকেটেড করে দিচ্ছি তোমাদের, কত ভাওতাবাজি দেবে তোমাদেরকে আমিও দেখবো। বললাম না, চাণক্যের সাথে কূটনৈতিক খেলতে এসো না, এমন এমন জায়গায় গুঁজবো, এমন এমন জায়গায় গুঁজবো না, মিথ্যাচারিতার সব ভান্ডা ফাঁস হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ মেসেজগুলো পাঠায়, এর আগে অনেকগুলো ছবি ছিল, দেখো সব পিডিএফ ফাইলগুলো রয়েছে, সেগুলো সব স্ক্রিনশটের ছবি, ঠিক আছে? বাটলির ছবি, ঠিক আছে? তারপরে নিজের হাতে করে বাটলির ছবি পাঠিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে পাঠাচ্ছে। ভাবো, এত বিশ্বাস, বিশ্বাস, হ্যাঁ বিশ্বাস, এই বিশ্বাস নিয়েও লাইভে আসছি, সব বিশ্বাসের অবিশ্বাসের আজকে একদম ভান্ডা একদম ফাটিয়ে দেবো, ঠিক আছে? যাই হোক, তো দেখতে পাচ্ছ টাইমিং, তো আমাকে কোন দিন কোন সময় কি কথা বলেছে সেই লাইভে, তারপরেই দেখো সেকেন্ড লাইভ আমি শুরু করলাম, সেই লাইভটারও আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি। সেই লাইভটাতে আমি এসে আবার বললাম, চা খেতে খেতে তখন লাইভ করছিলাম, বললাম যে এইরকম এরকম বাটলি দেখা গেছে আজকে, ঠিক আছে? তারপরে তো উত্তাল হয়ে পড়লো ওয়াইটি, দেখতে পেয়েছো? মিথ্যাচারিতা, একটা নোংরা, যে নিজে একটা নোংরা আস্তাকুড়ের জঞ্জাল, সে অন্য অন্য মহিলাদেরকে নিয়ে দিনের পর দিন হ্যারাসমেন্ট করার চেষ্টা করে, তাদের চরিত্রে দাগ দেওয়ার চেষ্টা করে। এই নোংরাটার তো জন্মই নোংরা থেকে, বুঝতে পেরেছো? তো সেই নোংরামি ছাড়া আর মিথ্যাচারিতা ছাড়া কি করবে? আর নিজের যে মধ্যে মিথ্যাচারিতা রয়েছে সেগুলো এর আশেপাশে যারা থাকবে, টাচে থাকবে, তাদের মধ্যেও মিথ্যাচারিতা ছড়িয়ে দেবে। যেরকম হচ্ছে এই স্যান্ডির মধ্যেও এই মিথ্যাচারিতাগুলো ছড়িয়ে দিয়েছে, মানে রোগ ভাইরাস একটা। দেখেছো তোমরা, যখন আমরা এই টাচে ছিলাম আমাদেরকেও গুলগাপ্পা, উল্টোপাল্টা ভুল বুঝিয়ে অনেকের বিরুদ্ধে অনেক কিছু করাবার ধান্দা করেছিল। যখন আমরা বুঝতে পারি, যখন আমরা সব কিছু ধরে নিতে পারি, তখন আস্তে আস্তে সব সরে চলে আসি। তখনও দেখেছো ম্যান্ডির ওই পরকীয়াকে সমর্থন করে তার বাড়িতে তার অন্য পুরুষের সাথে ঢুকিয়ে দিয়ে রুমের মধ্যে, সেখানে বাইরে বসে বসে পর্যন্ত সব দেখে গেছে। এমনকি পাবলিককে জানিয়েছে যে ওর সাথে নাকি কোথায় কি বলে মধুচন্দ্রিমা পর্যন্ত করে নিয়েছে, তার ভিডিও নাকি তোমাদেরকে দেখাবে। ভাবো, এমন নোংরা আস্তাকুড়ের জঞ্জাল। তো ভাইরাস এর সাথে যে থাকবে সে তাকেই তাকেও মিথ্যাচারিতা শিখিয়ে দেবে, বুঝেছো? তাকেও মিথ্যাচারিতার মধ্যে টেনে আনবে, তারও ইমেজ তো এমনি কিছু নেই এই স্যান্ডির, ঠিক আছে? নষ্ট হয়ে গেছে, এগুলো নিয়ে লাইভে আলোচনা করব। তো কেমন লাগলো বলো স্যান্ডি উত্তরগুলো কেমন লাগলো? আর প্রমাণ, তোমার ফোন নেই হাতে, আরে ফোন নিয়ে বসো, দেখাও কোন সময় কি ফোন করেছো। আর বাকি সব কিছু তো লাইভে আমি খোলসা করবো, ঠিক আছে? যে কি কথা হয়েছে না কথা হয়েছে সব লাইভে আসছে, ঠিক আছে? এই ভিডিওটা এইটুকুনি রইলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। স্যান্ডি, তোমার তো আজকে বললাম ড্যান্ডি বাজাবো আমি লাইভে, ঠিক আছে? টাটা।